নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একই অবস্থা, মানে প্রথম দফার ভোট শেষ হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরে প্রচারে নেমে গেলেন। কিন্তু সেই প্রচারের লোক কই, সাধারণ মানুষ কই? যে কজনকে দেখা যাচ্ছে সবই তো তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী। ভবানীপুর বলে কথা, সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, পদযাত্রা করছেন, অথচ এই মানুষের ভিড়, এর থেকে তো অনেক বেশি মানুষের ঢল, মানুষের ভিড় এই পদযাত্রায় দেখতে পাওয়া উচিত ছিল। অন্তত শুভেন্দু অধিকারীর যে পদযাত্রা কিংবা জনসভাগুলোতে ভবানীপুরে ভিড় হচ্ছে, সেটাকে টেক্কা দেওয়ার মতো ভিড় কি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভবানীপুরে দেখাতে পারলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় কি সেই ভিড়টা হলো? আর তার থেকেও বড় যেটা কথা, যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকেই ভবানীপুরে কেন পদযাত্রাটা করতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কিছু সংকেত পাচ্ছেন, কিছু কি ইঙ্গিত পাচ্ছেন? বন্ধুরা, এই মুহূর্তে মানে বিকেল 5টা পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে নির্বাচন সূত্রে, তাতে তো যে হারে ভোট পড়ছে, সেই ভোটের হার কোথায় গিয়ে থামবে কেউ জানে না। কেননা এরই মধ্যে 90 থেকে 92% ভোট একেবারে পড়ে গেছে। এখনও বহু বুথের বাইরে লম্বা লম্বা লাইন, মানে 6টা কেন 7টা পর্যন্তও হয়তো বহু বুথে ভোট নিতে হবে। আর এখনই যদি 90 থেকে 92% ভোটদান হয়ে যায়, তাহলে এই শতাংশ কোথায় গিয়ে দাঁড়াবে আন্দাজ করা মুশকিল। যাই হোক না কেন, এটা বোঝা যাচ্ছে যে এবার রেকর্ড পরিমাণ ভোট কিন্তু পশ্চিমবঙ্গবাসী দিয়ে ফেলেছে, ইভিএম বাক্সে কিন্তু বন্দি করে ফেলেছে। আর এই যে এত বিশাল সংখ্যক ভোট, সেই ভোটটা কোথায় যাচ্ছে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে দাবি করলেন যে এই ভোটটা নাকি মানুষ তাদের নাগরিকত্ব হারানোর ভয়ে দিচ্ছেন, মানুষের সব কিছু চলে যাবে বিজেপি এলে, সেই ভয়ে দিচ্ছেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটাও বলতে বাধ্য হলেন যে ট্রাইব্যুনাল করে তো কিছুই হলো না, ট্রাইব্যুনালের কাছে তো কিছুই পাওয়া গেল না। বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে জয় বলে ঘোষণা করছেন, সেটা নিয়ে তিনি যখন পরে হাড়ে হাড়ে বুঝবেন, নিজেই স্বীকার করবেন যে কি ভুল হয়েছে। তো সেই ভুলটাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বউবাজারে জনসভা করতে গিয়ে স্বীকার করতে হলো, বলতে হলো যে বিচারের বাণী নাকি নীরবে নিভৃতে কাঁদে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বড় বড় দাবি করেছিলেন, বলেছিলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে নাকি তিনি বিশাল কাজ করে ফেলেছেন, 32 লক্ষ মানুষের নাকি নাগরিকত্ব তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দফা ভোটের পর বলছেন যে ট্রাইব্যুনালে তো কিছুই হলো না, সেটা আবার নির্বাচন কমিশনের নির্দেশে হচ্ছে কিনা কে জানে। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ধোঁয়াশা, একটা ভয় ভীতি, সেই ভয় ভীতিটা কিসের কারণে? এত হারে যে ভোট পড়ছে সেটার কারণে? আর আজকেই বা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ভবানীপুরই প্রচার শুরু করে দিতে দেখা গেল? মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য জায়গায় প্রচার করতে পারতেন, কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ভবানীপুরে নেমে গেলেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে ফেলেছেন যে আর কি হচ্ছে না হচ্ছে পরের কথা, আগে ভবানীপুরটা বাঁচাতে হবে, নিজের দুর্গটা বাঁচাতে হবে। আর নিজের দুর্গ যদি এবার চলে যায়, শুভেন্দু অধিকারী যদি ছিনিয়ে নেয়, তাহলে তিনি কোথায় দাঁড়াবেন আর কোথায় যাবেন? সেটা ঠেকানোর কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি আজকে ভবানীপুরে একেবারে ভোট প্রচার শুরু করে দিলেন? অন্যদিকে তো শুভেন্দু অধিকারী আবার হুঙ্কার দিয়েছেন যে আজকের ভোটটা শেষ হলেই তিনি ভবানীপুরে ঝাঁপাবেন, ভবানীপুরে সারাক্ষণ থাকবেন, ভবানীপুরে তিনি বাড়ি বাড়ি জনসংযোগ করবেন। আর এখন পর্যন্ত যে কটা জনসভা কিংবা পদযাত্রা শুভেন্দু অধিকারী ভবানীপুরে করেছেন, তাতে যা মানুষের ভিড়, তাতে যা সাধারণ মানুষ সাড়া দিয়েছে, ভবানীপুরের মতো জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা নিশ্চয়ই আতঙ্কে ফেলবে, আতঙ্কে ফেলেছে। আর আতঙ্কে ফেলেছে বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তড়িঘড়ি করে ভবানীপুরে প্রচার শুরু করেছেন, পদযাত্রা করেছেন। কিন্তু সেই পদযাত্রায় যে ধরনের ভিড় তৃণমূল ভবানীপুরে জোগাড় করতে পারে, তাদের নেত্রীর জন্য যে ধরনের ভিড় তৃণমূলের জোগাড় করা উচিত ছিল, দেখানো উচিত ছিল, সেই ভিড়টা কি আদৌ তৃণমূল দেখাতে পারছে? বন্ধুরা, প্রশ্নটা কিন্তু উঠছে। প্রশ্নটা এই কারণেই উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দাবি করেন যে বাংলার মানুষ নাকি তার সাথে রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ নাকি তার সাথে রয়েছে, ভবানীপুরের মানুষ নাকি তার সাথে রয়েছে। তো যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রথমবার দাঁড়িয়ে সেই ধরনের ভিড়, সেই ধরনের মানে জনসংযোগ করে দেখাচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো আসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় দুর্গ, সেখানে এই অবস্থা কেন? তাহলে কি কোথাও সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি ভবানীপুরেও পালা বদলের সংকেত পাওয়া যাচ্ছে? প্রশ্নটা কিন্তু উঠছে। সেই সঙ্গে প্রশ্ন এটাও উঠছে
যে এরপরে দ্বিতীয় দফায় কি হবে। একথা সত্যি যে দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট রয়েছে সেই আসনগুলোর বেশিরভাগই হচ্ছে তৃণমূলের দুর্গ। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যে দাবিটা করেছেন যে 152টা আসনের মধ্যে 125টাতে বিজেপি জয় আশা করছে, সেই হিসেবে দ্বিতীয় দফার ভোটে বিজেপি যদি 50 থেকে 70খানা আসন জয় করতে পারে তাহলেই তো কেল্লা ফতে। সেই অঙ্কটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরিয়ে দিচ্ছে, তৃণমূলের কর্মী সমর্থকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে? বন্ধুরা খেয়াল করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এরই মধ্যে পাল্টাতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবভঙ্গি কিন্তু পাল্টাতে শুরু করেছে। উল্টো দিকে বিজেপিকে দেখুন, বিজেপি কিন্তু এদিনের যে ভোটের হার তাতে কিন্তু একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েছে। তারা কিন্তু যেটা বলছে যে এই ভোট মানেই হচ্ছে পরিবর্তনের ভোট। মানুষ কিন্তু এই কারণেই এত গরমে ভোট দিতে বেরিয়েছেন, কারণ মানুষ জানে যে তাদের এবার ভোটটা পরিবর্তনের জন্য দিতে হবে। 70 থেকে 80% হিন্দুরা এবার ভোট দিতে বেরিয়েছেন, আর সেই কারণেই কিন্তু ভোটের হারটা লাফিয়ে অনেকটাই বেড়ে গেছে। আর এই যে হিন্দুদের ভোট দিতে বের করা, সেটাই তো বারবার শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছিলেন, বারবার বলার চেষ্টা করছিলেন যে হিন্দুদেরও ভোট দিতে হবে, সবাইকে একজোট হয়ে গিয়ে ভোটটা দিতে হবে। আর সেই হিন্দুরা একজোট হয়ে ভোটটা দিয়েছে বলেই তো আজকে ভোটের হার 95-96% ছুঁই ছুঁই করছে। আর এই যে 95-96% ভোট, এত ভোট কি পশ্চিমবঙ্গে 2-3 দশকে কখনো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন, অর্থাৎ 2011 সালেও কিন্তু এই হারে ভোট পড়েনি যে হারে এবার ভোট পড়ছে। প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়তি ভোট, এই বাড়তি ভোটটা কারা দিচ্ছে? আর এখানেই কোথাও যেন বিজেপির আনন্দের কারণ লুকিয়ে আছে। বিজেপি কিন্তু পরিষ্কার মনে করছে যে এটা হিন্দুদের একতার ভোট, হিন্দুরা একাট্টা হয়ে কিন্তু এবার ভোটটা দিচ্ছে। আর হিন্দুরা একাট্টা হয়ে কাকে ভোটটা দিচ্ছে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে দ্বিতীয় দফার ভোটে যা হবে হবে, কিন্তু প্রথম দফার ভোটের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে ভবানীপুর বাঁচানোই মুশকিল হয়ে যাবে, ভবানীপুর ধরে রাখাই তার জন্য মুশকিল হয়ে যাবে। আর যদি ভবানীপুর তিনি ধরে না রাখতে পারেন তাহলে তৃণমূলটাকেও তিনি ধরে রাখতে পারবেন না। তৃণমূলও কিন্তু ওই যে বিজেপির নেতারা দাবি করেন যে ক্ষমতা থেকে সরলেই তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে, বালির বাঁধের মতো ভেঙে পড়বে। সেই রকমই কিন্তু অবস্থা হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুর না রক্ষা করতে পারেন। আর সেই কারণেই কিন্তু আজকে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পদযাত্রায় নেমে যেতে হয়েছে। কিন্তু সেই পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মতো কি ভিড়টা হচ্ছে? বন্ধুরা ভিডিও দেখে আপনারাই বলবেন, দেখুন ভিডিও।